নিয়মিত ব্যাংকিং বন্ধ থাকাতে ঈদের ছুটিতে এটিএম এর লেনদেনের নির্ভরতা বেড়েছে। ব্যাংকাররা বলছেন যে প্রতিটি বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গ্রাহক সেবার মান ধরে রাখতে কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে প্রতিটি বুথে। গেল সোমবারই শেষ হয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। বুধবার নির্বাহী আদেশে বন্ধ ঘোষণা করাতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছুটি। বিশেষ ব্যবস্থায় বুধ এবং বৃহস্পতিবার ব্যাংকের কিছু শাখা খোলা থাকলেও নিয়মিত লেনদেন বন্ধ থাকছে 7 দিন। এ সময় নগদ টাকার চাহিদা পূরণের একমাত্র মাধ্যম এটিএম বুথ। গ্রাহক ভোগান্তি এড়াতে এবার আগেভাগেই উদ্যোগ নিয়েছে ব্যাংক। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দর্শক, ব্যাংক পাড়ার সার্বিক নিরাপত্তা এবং এটিএম বুথ সেবার কার্যক্রম জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা যাচ্ছি রাজধানীর মতিঝিলে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, ঈদ মোবারক আপনাকে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখানে এটিএম বুথের সামনে কেমন দেখতে পাচ্ছেন, এবং কোনো গ্রাহকের সাথে যদি কথা হয়ে থাকে সেক্ষেত্রে একটু জানাবেন যে তারা সেবা ঠিকমতো পাচ্ছেন কিনা এখান থেকে। ঈদ মোবারক এবং এই ঈদের ছুটি যাই বলি না কেন বা ঈদের আমেজ, সেটা যেমন আমাদের আপনার সবার সাথে কাটানোর সুযোগ কারণে হয় না। এই ঈদের নিজের তাদেরও কিছু হয় না এবং তারা কিন্তু কাজ করছেন। আমি একটু দেখতে পাচ্ছি, আপনাকে দেখাই, পেছনে দেখতে পাচ্ছেন পিছনে আসেন, সেখানে কিন্তু অবস্থা নিয়েছে এবং তারা তাদের কার্যক্রম পালন করছে। আমি এখন এই মুহূর্তে যেই জায়গা থেকে আছি এটি হচ্ছে এখানে দাঁড়ালে কিন্তু আপনি আশেপাশে বেশ কিছু ব্যাংকে দেখতে পাবেন। আশেপাশে আসলে ব্যাংক ছাড়া খুব একটা অন্যান্য প্রতিষ্ঠান নেই এবং প্রতিটি ব্যাংকের সামনেই কিন্তু অন্তত 4 থেকে 5 দিন করে আমরা নিরাপত্তা কর্মীদেরকে দেখতে পাচ্ছি। এটির বুথের সামনে 1 জন থেকে 2 জন এখানে দায়িত্ব পালন করছে। তাদের সাথে আমরা কথা বলেছি। একটি বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে যেহেতু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এক ধরনের চাহিদা বেড়েছে বা ব্যবহার বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাংকগুলো এখন নিজস্ব অ্যাপ তৈরি করছে যাতে ডিজিটাল লেনদেনটা বেশি হয়। সে কারণে কিন্তু নগদ টাকার ব্যবহার কিন্তু কমেছে। যে কারণে আমি যতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ততক্ষণে আমার কোনো গ্রাহকের সাথে ব্যাংকে লেনদেন করতে এসেছেন বা টাকা তুলতে এসেছেন তখন কাউকে আমার থেকে পড়েনি। আমি ব্যাংকের যারা নিরাপত্তা কর্মী রয়েছেন বা এটিএম বুথে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তাদের সাথে আমি কথা বললাম। তারাও বলছে যে তারা সকাল থেকে এখন পর্যন্ত কাউকে টাকাতে তুলতে দেখতে এখন পর্যন্ত। শুধুমাত্র একটি ব্যাংকের একজন নিরাপত্তা কর্মী বলেছে যে তারা সকালে একজনকে পেয়েছিল, তিনি সকালে এসে টাকা তুলে নিয়ে গেছেন। অর্থাৎ নগদ টাকার ব্যবহার কিন্তু আপাতত ঈদের ছুটিতে সকাল থেকে শুরু হয়ে এখন প্রায় দুপুর 12টা, এখন পর্যন্ত কিন্তু খুব একটা যে মানুষ লেনদেন করার জন্য টাকা তুলতে আসে সেটি না। তবে একটু পরে যেটি বাড়তে পারে সেটা হচ্ছে মানুষ ক্যাপিটাল হলে একটু বেড়াতে বের হবেন বা পরিবার স্বজনদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় তখন নগদ টাকার ব্যবহার যদি করে সেক্ষেত্রে তারা হয়তো ভাবছেন যে কিছুক্ষণ পরে হয়তো নগদ টাকা তুলতে অনেকেই আসবেন। আমার এটি আসলে ব্যাংক পাড়া যেহেতু আপনি বলছিলেন, এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সবসময় একটু কঠোর থাকে। আমরা পুলিশের গাড়ি দেখছিলাম এখানে টহল দিচ্ছে। ব্যাংকের যারা কর্মকর্তারা তারাও এখানে নিয়মিত তদারকি করছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। সব মিলিয়ে আসলে ব্যাংকের এই অংশটা নিরাপত্তার প্রস্তুতি কিন্তু বেশ ভালো এবং টাকার যে সরবরাহের কথা যদি আমরা বলি, নগদ টাকার সরবরাহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেখানে নগদ টাকার যে লেনদেন সেটি যেমন নিশ্চিন্ত করা হচ্ছে এবং একই সাথে কিন্তু সেই যারা টাকা দেওয়ার দায়িত্ব নিয়েছে তারাও কিন্তু এই কাজটি পরিচালনা করছে। সব মিলিয়ে এখন তৌহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু কুষ্টিয়া ঘুরে আসতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। এখানকার এটিএম বুথে কেমন সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর কি? জমন টেলিভিশনের সকল দর্শককে জানাই ঈদের শুভেচ্ছা। এখন আমি রয়েছে আসলে একটি ব্যাংক পাড়ায় বলা যায় কুষ্টিয়ার। আমি সকাল থেকে বেশ কয়েকটি ব্যাংক যেসব বুথ রয়েছে সেসব জায়গায় ঘুরেছি। প্রত্যেকটি জায়গাতে আমি দেখেছি যে আসলে সাধারণ যারা মানুষ তারা ব্যাংকের যে টাকা উত্তোলনের সেটি তারা স্বাভাবিকভাবে এবং খুবই সুন্দরভাবে করতে পারছেন। বিশেষ করে যা এখানে ব্যাংকের বুথের সামনে যেসব নিরাপত্তা রক্ষা তারা ব্যাংকের যে সার্ভিস অর্থাৎ টাকা উত্তোলনের যে বিষয়গুলো সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কোনো কিন্তু বাধাবিঘ্ন এখন পর্যন্ত ঘটেনি বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এছাড়াও আসলে প্রত্যেকটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সুবিধা রয়েছে এবং অ্যাপস রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু অনেকেই যাদের খুবই আর্থিক প্রয়োজন তারা
তুলতে পারছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুষ্টিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, অর্থনৈতিক অঞ্চল। সেক্ষেত্রে বেশিরভাগ দেশের যেসব স্বনামধন্য ব্যাংক প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগই রয়েছে কুষ্টিয়াতে। কারণ কুষ্টিয়াতে বড় একটি চালের মোকাম রয়েছে। কুষ্টিয়াতে বড় একটি চালের মোকাম রয়েছে, অর্থনৈতিক প্রবাহটা অনেক বেশি, যে কারণে ব্যাংকিং সুবিধাটা কিন্তু এখানে বেশি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলে আমরা দেখতে পাচ্ছি, এবং ব্যাংক বুথগুলো চলছে, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ আর্থিক প্রয়োজনে তারা কিন্তু মোবাইল ব্যাংকিংও ব্যবহার করছে। বাবু, অনেক ধন্যবাদ এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা।